السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: الحج مبرور ليس له جزاء إلى الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा की सामने। अस्ते पथिया धरने में तय बोले की रोई बीते में बारे बारे जलबी बाती হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো কিন্তু তো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্যই কি প্রেরণ করেছেন বা পাঠাইছেন, যে আমি আপনি এই দুনিয়ায় আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য ইবাদতের যে ঘর, এই ঘরটাকে আল্লাহকে বানাইছেন। যে ঘরটার নাম হলো বাইতুল্লাহ খানায়ে কাবা। আল্লাহ বলে সূরা আল ইমরান 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায়, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা বাইত মানুষের জন্য প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কা যেটাকে বানানো হয়েছে বাক্কায়। মক্কার আগের নাম ছিল বাক্কা আর মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। তাহলে আল্লাহ পাক এখানে মক্কা না বলে কি বললেন? বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, সেই ঘরটা কি বরকতপূর্ণ, সেই ঘরটা বরকতপূর্ণ। যে আমি আপনি সুবহানাল্লাহ যদি বলি, যে সুবহানাল্লাহ কি বলার দ্বারা আমার আপনার জন্য জান্নাতে কি হবে? একটা বাগান আল্লাহ একটা গাছ লাগায় দিব, যে গাছের ছায়া মক্কার তেজি ঘোড়া 500 বছর যদি দৌড়ায় তাহলে কি এই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।
যে এত বড় একটা কি গাছ আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে বানায় দিবেন। অথচ হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে, যদি কোনো ব্যক্তি খানায়ে কাবা বাইতুল্লাহর এরিয়ার ভিতরে যায় যদি কেউ বলে সুবহানাল্লাহ, তার কি ফজিলত। মনে করলেন কোনো মানুষ হজ করার জন্য ইহরাম বেঁধে মক্কায় বাইতুল্লাহর ঢোকার যে এরিয়া, এর আগে কি দেওয়া আছে, যে রকম একটা গেট দেওয়া আছে যেখানে কি রিহাল আর কোরআনের মতো এরকম দেওয়া আছে, ওই সীমানার ভিতরে যায় যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে, তার জন্য 1 লক্ষ নেকি তার আমলনামায় লেখা হয়। সবাই বলি সুবহানাল্লাহ, যে 1 লক্ষ নেকি একবার সুবহানাল্লাহ বলবে। তাহলে যে বাইতুল্লাহর এরিয়ার ভিতরে প্রবেশ করলে মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার কি 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব দেওয়া হবে। তাহলে এই বাইতুল্লাহ কত দামি আর কত সম্মানিত, যে আজ আল্লাহ পাক যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে তাদের জন্য হজ করা এটা কি ফরজে আইন, ফরজে কিফায়া। যে ইবাদত 2 প্রকার, একটা হলো মালি ইবাদত আর একটা কি বদনি ইবাদত। যে আমি আপনি জানি বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাওয়াহুল বুখারী। নবীজি বুখারীর হাদিসে বলেন যে ইসলামের স্তম্ভ 5টি খুঁটির উপর কি প্রতিষ্ঠিত। ইসলামটা 5টা খুঁটির উপর কি প্রতিষ্ঠিত, যে কালেমা, নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা এবং হজ ও যাকাত। এই 5টা জিনিস ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, ইসলামের সুতুন। এই জন্যে আমি আপনি আল্লাহ পাক যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে তারা কি 5টাই কি এই ইসলামের 5টা স্তম্ভের উপরে কি তার আমল করতে হবে। আর আল্লাহ পাক যাদেরকে অ্যাবিলিটি দেয় নাই, যারা গরিব, তাদের জন্য 3টা কাজ, যে তারা কি কালেমা পড়বে, কালেমা কি ধনীও পড়বে, কালেমা কি গরিবও পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ধনী যে সে কি নামাজও পড়বে, রোজাও করবে, বছর ঘুরে শেষ হয়ে গেলে সে কি যাকাত দিবে আর হজ করবে। আর যারা গরিব তারা কি করবে, কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং তারা কি করবে, রোজা করবে এবং কি নামাজ পড়বে। কিন্তু তার জন্য 2টা ইবাদত বেশি করা লাগে না, কারণ তার অ্যাবিলিটি আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদের কি পরীক্ষা বেশি। হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে, কিয়ামতের কঠিন ময়দানে যার ধন সম্পদ বেশি তার হিসাব দিতে কি অনেক সময় লেগে যাবে। অথচ গরিব যারা, তারা কি হিসাব দিয়ে জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে 500 বছর আগে। সুবহানাল্লাহ, যে 500 বছর আগে ধনীর 500 বছর আগে গরিব কি জান্নাতে যে নাজ নিয়ামত ভোগ করবে। যে এই জন্যে আমি আপনি যাদেরকে আল্লাহ গরিব বানাইছে এদের কি মন খারাপ করলে চলবে না, এদের মন খারাপ করলে চলবে না। যে আল্লাহ আপনি আমাকে গরিব বানাইছেন, যে আমি কি সারাদিন মাঠে ঘাটে এত কষ্ট করি, আর ধনী মানুষ কি আমাদের কি মালিক, আমাদের শ্রমিক মনে করে তারা কি কাজ করাইতেছে। আল্লাহ আপনিও তো পারতেন আমাকে কি 5তলা বিল্ডিংয়ের মালিক বানায়া দিতে, আপনি তো পারতেন আমার গাড়িতে এসি লাগায়া দিতে, আপনি তো পারতেন আমাকে এয়ার কন্ডিশন গাড়িতে চড়াতে। আল্লাহ আপনি কেন বললেন না? এই কথা যদি আমি আল্লাহকে বলি তাহলে এটা বলা কি আমার ভুল হবে। কারণ আল্লাহ বলেন যে গরিব যারা হয়েছে এদেরকে
আল্লাহ ঠকাই নেই। যদিও দুনিয়ার জিন্দগিতে তোমার মনেতে পাল্টা পড়েছে, কিন্তু পরকালে ধনীদের 500 বছর আগে তুমি জান্নাতে যায় নাচ নিয়ামত ভোগ করবে। আর ধনী যারা, তারা কি বিচারের কঠোরতায় পড়ে যাবে যে তোমাকে ধন দিয়েছিলাম, তুমি হজ করতে যাওনি কেন? তোমাকে ধন দিয়েছিলাম, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দেওনি কেন? যে এগুলোর কি তার প্যানিশমেন্ট হবে, বিচারের মুখোমুখি হবে আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। মন যা চাইতেছে তাই করতেছে, টাকা আছে কক্সবাজার চলে গেলে, টাকা আছে কি বিভিন্ন টুরে চলে গেলে, কিন্তু আপনার কি যেটা ফরজ বিধান হজ করা, এটা কি আপনি করলেন না। যে টাকা থাকলেই কি, আবার একটা কথা মনে রাখতে হবে যে টাকা থাকলেই কি মানুষ হজ করতে পারে না। অনেক কোটিপতি আছে যে টাকা পয়সা কি অনেক অঢেল টাকা পয়সা, কিন্তু আল্লাহ তার ভাগ্যে হজ রাখে নেই। আবার অনেক গরিব আছে যারা কি হজ করতে পারে না, কিন্তু তার দিলের তামান্না থাকার কারণে আল্লাহ পাক তার মনের আশা কবুল করে নেয়। যে কিতাবের ভিতরে ঘটনা আছে, একটা ছোট্ট পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে খানায় কাবায় নিয়ে যান। যে একটা ছোট্ট পিপিলিকা সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে খানায় কাবায় নিয়ে যান। অনেক দিন ধরে কি কান্নাকাটি করে যে আল্লাহ পাক মক্কা মদিনা হারামের আশেপাশে, যে আমরা কি ওখানে মোবাইলে দেখছি যে অনেক কি কবুতর দেখা যায়, তো ওই কবুতর একটা কি উড়ে এসে ওই পিপিলিকা যেই জায়গায় আছে ওই পিপিলিকার সামনে এসে পড়লো। আল্লাহ পাক তাকে জানায়া দিলেন যে তুমি কি করো, কবুতরের পা ধরে কামড় দাও এবং সে কবুতর তোমাকে কি বাইতুল্লাহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যে দিলের আশা আকাঙ্ক্ষা আল্লাহ দেখবে। যে আল্লাহর পয়গম্বর বলে যে আমার উম্মত তোমরা দুইটা আশা আকাঙ্ক্ষা সবসময় তোমার অন্তরে লালন করতে হবে। দুইটা আশা আকাঙ্ক্ষা সবসময় অন্তরে লালন করতে হবে। আমি আপনি আজ হোক কাল হোক কি অন্ধকার কবরে যাব না, যতই কি করুন আর দুইটা তিনটা করে টিকা দিয়ে থাকেন না কেন, যে আজ হোক কাল হোক অবশ্যই কি কবর পথে আমাকে যেতেই হবে। আমি আপনি কবর পথের যাত্রী, মরতেই যখন হবে তখন কি শাহাদতি মৃত্যু যেন হয়, আল্লাহর কাছে দোয়া করা। নবীজির সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, যেটা কি আমরা ফজরের নামাজে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। যে হে আল্লাহ আপনি আমাকে শাহাদতি মৃত্যু দান করেন, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, এবং আমার মৃত্যু যেন নবীজির শহরে হয়। সবাই বলি সুবহানাল্লাহ। যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়া করতেন। অতএব আমরা যারা মুসলমান আছি সবার কি এই আশা আকাঙ্ক্ষা তামান্না থাকা দরকার যে আল্লাহ মরতে যখন হবে মৃত্যুটা যেন আমার শহীদি মৃত্যু হয়। এবং আল্লাহ আপনি আমাকে অ্যাবিলিটি দেন নাই, ধন সম্পদ দেন নাই, কিন্তু আমার মন চাই আমি যেন বাইতুল্লাহ যেতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। তাহলে আল্লাহ পাক কি প্রথম যে ঘর বানালেন, আল্লাহ কি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ মানুষের জন্য প্রথম যে ঘরটা বানাইলাম বরকতপূর্ণ ঘর, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, গোটা আলম গোটা ওয়ার্ল্ডের মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্র বিন্দুতে পরিণত করেছি বাইতুল্লাহ। এই জন্য বাইতুল্লাহর প্রেম, বাইতুল্লাহর মহব্বত, বাইতুল্লাহর জিয়ারত করা আশা আকাঙ্ক্ষা আমার আপনার সবার কি মুমিন যে তার অন্তরে থাকতে হবে। মুমিন যে একবারে নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার স্বপ্নই থাকবে আল্লাহ আমাকে বাইতুল্লাহ নিয়ে যান। আল্লাহর কাছে দোয়া করা। যে হাদিসে কুদসি আল্লাহ পাক সরাসরি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা বিগদবিন আলাই, যে আমি আল্লাহ ওই সমস্ত মানুষের প্রতি নারাজ নাখোশ যারা আমি আল্লাহর কাছে চাই না।
দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের কাছে আপনি বারবার যান, সে কি মনক্ষুণ্ণ হয়, কিন্তু আমার আপনার রব, আমার আপনার বন্ধু, তিনি কি বলে যে আমার কাছে যাও, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যে আমি আল্লাহর কাছে তোমরা চাও, চাইলে কি আমি আল্লাহ খুশি। তাহলে আল্লাহ পাক দেওয়ার জন্য কি দুনিয়ার আসমানে চলে আসেন। দেখেন আল্লাহ কি মুয়াজ্জিনের কণ্ঠে ডাকেন, ফজরে ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তারপরে কি জোহরে ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরপরে আসরে ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মাগরিবে ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এবং এশাও ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এসো সফলতার দিকে আসো, এসো কল্যাণের দিকে আসো। আল্লাহ বলতেছে বান্দা তোকে ফজরে ডাকলাম তুই আসলি না, জোহরে ডাকলাম আসলি না, আসরে ডাকলাম আসলি না, মাগরিবে ডাকলাম আসলি না, এশায়ে ডাকলাম তাও বান্দা তুই আমার ঘরে আসলি না। অতএব আমি আল্লাহ কি সরাসরি শেষ রাতে প্রত্যেক দিন আল্লাহ কি কয় দুনিয়ার আসমানে চলে আসে। সবাই বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ প্রত্যেক দিন তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ কি কয় দুনিয়ার আসমানে চলে আসে, কিন্তু আমি আপনি কি গাফেল হিসাবে ঘুমায়া থাকি, তাহাজ্জুদের নামাজ পড়ি না, আল্লাহর কাছে যাই না, আল্লাহ কি আমার অভাব কি পূরণ করে। যে আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ অভাব পূরণ করার জন্য রাজি, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহ পাকের কাছে যদি চাইতাম, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি চাই না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই চাই, তোমার কাছেই কি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যদি আল্লাহর কাছে শেষ রাতে মুনাজারি করেন যে আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা, আমি মুসলমান, আমার দিলে দুইটা স্বপ্ন লালন করে তুলেছি যে আল্লাহ আমার মৃত্যু যখন হবে, মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। তাহলে আল্লাহ বলেন যে আমি আল্লাহ প্রথম যে ঘরটা এটা বানাইলাম, এটা মক্কা নগরীতে গোটা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্রবিন্দু বানাইলাম, মার্কাজ বানাইলাম, হেদায়েত। এই জন্য মানুষের জন্য আল্লাহ পাক কি করলেন বাইতুল্লাহ বানালেন, আর ফেরেশতাদের জন্য আল্লাহ পাক একটা কিবলা বানাইলেন। এটা কি সপ্তম আসমানের উপরে যে কিবলাটা ফেরেশতাদের জন্য বানাইলেন, এটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর যে আল্লাহ পাকের কোটি কোটি অগণিত ফেরেশতা, যে ফেরেশতা ইবাদতের সুযোগ পায় কিয়ামতের আগ পর্যন্ত, ওই ফেরেশতা আর কোনোদিন বাইতুল মামুরে ঢোকার কি গেট পাস করবে। তাহলে কত ফেরেশতা আল্লাহ পাক কি প্রত্যেক দিন জন্ম দেয়, কত ফেরেশতা জন্ম হয় প্রত্যেক দিন, যে ফেরেশতারা একবার কি বাইতুল মামুরে ঢুকলে আর কি কিয়ামতের আগে বাইতুল মামুরে ঢুকতে পারবে না। আমার আপনার জন্য জমিনে যে কিবলা বানানো এটা কি বাইতুল্লাহ, আর ফেরেশতাদের কিবলাকে বলা হয় বাইতুল মামুর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বাইতুল্লাহ, এটা কি তাফসিরে মারিফুল কুরআন বিভিন্ন তাফসিরের ভিতরে আসছে, কে বলেন 11 বার, কেউ বলেন 7 বার এই কাবা ঘর কি সংস্কার করা হয়েছে। সর্বশেষ যে সংস্কার করলেন এটা কি ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এই কথাই আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, ইসমাইল ও ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি করলেন কাবা ঘর সংস্কার শেষ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আপনি আমাদের এই কাজটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ কি শ্রবণ করনেওয়ালা, আল্লাহ কি আমার আপনার কথা শ্রবণ করেন এবং জানেন। তাহলে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমরা যে কাবা বাইতুল্লাহ যেটা সংস্কার করলাম, আল্লাহ অনেক পাথর বেঁচে গেছে। আল্লাহ পাক বললেন যে এগুলো কি করো, গোটা পৃথিবীর ভিতরে ছড়ায়া দাও।
এরকম করে বাঁচা পাথরগুলো কি করলেন, সরাইয়া দিলেন। পৃথিবীর যেখানে এই পাথরের টুকরা চলে গেছে ওই জায়গায় কি আল্লাহ পাক মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, তারপরে ঈদগাহ, খানকা, এগুলো ইবাদতের জায়গা আল্লাহ পাক কি ওই জায়গায় বানায় দিলেন। এই জন্য আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, বাইতুল্লাহ নির্মাণ কাজ সংস্কার করা তো শেষ হলো, আল্লাহ এখানে ইবাদত কি করবে? আল্লাহ পাক জানায় দিলেন সূরা হজ্জের ভিতরে, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক সূরা হজ্জের ভিতরে বললেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা, ওয়াযিন ফিন নাস, মানুষের মাঝে আপনি আহ্বান করুন, নেতা দেন, ডাক দেন। ওয়াযিন ফিন নাস, মানুষদেরকে আপনি ডাক দেন। তাহলে এখানে আমার আপনার প্রশ্ন থাকতে পারে, আমি আপনি যখন জোরে কথা বলি, এই কথাটা কি বেশি হলে কি মসজিদের বাইরে পর্যন্ত শোনা যাবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেটা আহ্বান করলেন সেটা কি বেশি দূর যাওয়ার কথা নয়। কিন্তু আল্লাহ পাক বললেন যে আপনার কাজ হলো আপনি কি আযান দেন, আহ্বান জানান এই ঘরে হজ করার জন্য। এই আহ্বান, এই নিদা, এই ডাকটা আমি গোটা দুনিয়ার ভিতরে যারা আছে, যাদের কপালে হজ লেখা আছে, তাদের সবার কানে এই শব্দটা আমি পৌঁছায় দিব। সবাই সুবহানাল্লাহ। ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করার, যে আল্লাহ বলেন পরে আয়াতে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ফিহি আয়াতুম বাইয়িনাত, এটা আমি আল্লাহ নিদর্শন বানাইছি। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, যে জায়গায় কি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। মক্কা, মদিনা অসংখ্য জায়গা আছে যেখানে মানুষ যখন দোয়া করে এই দোয়া কি আল্লাহ বিফলে ফেরত দেয় না। সাফা, মারওয়ায়, তারপরে হাজারে আসওয়াদ, বিভিন্ন জায়গায় কি দোয়া কবুলের জায়গা। ঠিক এখানে আল্লাহ বলে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম আল্লাহ একটা নিদর্শন বানায় দিলেন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ঘরে প্রবেশ করলে মানুষজন নিরাপদ থাকে, যে জায়গায় প্রবেশ করলে মানুষ নিরাপদ থাকে। তাহলে খানায় কাবার ভিতরে মনে করলে কোনো মানুষকে হত্যা করেছে, কিল করেছে, মার্ডার করেছে, ওই খুনি, ওই কিলার যদি বাইতুল্লাহর ঘরের ভিতরে ঢুকে তাহলে তাকে আর হত্যা করা যাবে না। এটাই কি মসজিদে হারাম। তাহলে এই জায়গায় আল্লাহ বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই ঘরটা কি নিরাপদের জায়গা, আমানের জায়গা, নিরাপত্তার জায়গা। এই ঘর থেকে যখন সে বের হবে তখন তার কি জাজমেন্ট, তার বিচার হবে। তাহলে এই খানায় কাবা আল্লাহ পাক এটা কি নিরাপদ জায়গা করলেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বললেন এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই ঘরে জিয়ারত কাদের জন্য ফরজ? ওয়া লিল্লাহি আলা নাস, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ খানায় কাবা জিয়ারত করা ফরজ করলেন। ওয়া লিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইত, যাদের জন্য বাইতুল্লাহ হজ করা, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ঘরের যাওয়া পর্যন্ত যার কি টাকা পয়সা আছে। মনে করলেন আপনি কি হজ করতে এখন কত টাকা লাগে, ওই পরিমাণ টাকা আপনার আছে, ওই পরিমাণ টাকা আপনার আছে। আপনার বাড়িতে আপনার ফ্যামিলি পরিবার 40টা দিন কি তাদের ভরণ পোষণের ব্যবস্থা আপনি কি করতে পারবেন। তাহলে যে কয়দিন আপনি হজে গেলে বিমান ভাড়া সহ যত টাকা লাগে হজ করতে, তারপরে আপনার বাড়িতে 40 দিন আপনার ফ্যামিলি পরিবার চলবে, এতটুকু টাকার মালিক যদি আপনি হন, আল্লাহ বলেন তার জন্য হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তায় মানে কি মান ইসতাতা, যার কি ইসতাতা আছে মানে কি যার কি সামর্থ্য আছে,
যে আমি হজ করতে যাবো, কত লাখ টাকা লাগে, অত লাখ টাকা আমার আছে, আমার পরিবার কি দেশে চলতে পারে, এরকম অ্যাবিলিটি যারা আছে আল্লাহ বলে তাদের জন্য হজ করা ফরজ। আর যার একবার হজ কবুল হবে আল্লাহর পয়গম্বর বলে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআন ইলাল জান্নাহ, যার হজ্জে মাবরুর হবে, কবুলিয়ত হজ হবে, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআন ইলাল জান্নাহ, তার প্রতিদান কি জান্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্যে হজ করে আসলে মানুষের সঙ্গে আমরা অনেক সময় কি মুআনাকা করি, কোলাকুলি করি যে হাজী সাহেব আপনি আমার জন্য দোয়া করুন, কারণ 40 দিন সে যে দোয়া করে তার দোয়া কবুল হয়। কি কারণে? আল্লাহর পয়গম্বর বলে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াকসুম ওয়া লাম ইয়ারফুস রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর পয়গম্বর বলে যদি কোনো ব্যক্তি হজ্জে যাওয়ার পরে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াকসুম ওয়া লাম ইয়ারফুস, যদি সে হজ্জে যাওয়ার পরে কোনো গুনাহের কাজ করে না, তারপরে হজ্জে যাওয়ার পরে তার যে মেনু আছে খাবারের মেনু, এই ঠিকমতো খাবার না পেয়ে মাথা গরম করা, তারপরে যার সঙ্গে যার কাছে হজে গেছে তারকে গালিগালাজ করা, এরকম গুনাহের কাজ করলো না, মাথা গরম করলো না, মোট কথা তার আচার আচরণ ভালো, তাহলে আল্লাহর পয়গম্বর বললেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াকসুম ওয়া লাম ইয়ারফুস রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে যখন পাপমুক্ত হয়ে হজ করে আসলো, তার হজের কোনো রঙ্গিলতা ছিল না, সে কোনো গুনাহের কাজ করে নাই, তার উপর কোনো দম ওয়াজিব হয় নাই, এরকম ব্যক্তি যখন কি মক্কা মদিনায় থেকে তার নিজ দেশে প্রত্যাবর্তন করে, আল্লাহর পয়গম্বর বললেন ওয়ালাদাতহু উম্মু, যেরকম সদ্য প্রসূত বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় আসলে সে যেরকম নিষ্পাপ হয়, যদি তার নিয়ত ঠিক থাকে, লোক দেখানো নিয়ত না থাকে যে আমি হজ্জে যাচ্ছি, গোটা এলাকার মানুষকে মুগের ডাল ঘাটি খাওয়ায় গেলাম, সবাই জানে দেখে আমি এবার হজে যাচ্ছি, নিয়ত যদি এরকম থাকে তাহলে তার হজ কি আল্লাহ কবুল করবে। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। নিয়ত যদি সহি থাকে, তার টাকা পয়সা যদি সহি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ পাক যদি তার হজকে কবুল করে, ওয়ালাদাতহু উম্মু, আল্লাহর পয়গম্বর বলে তার মা যখন মনে করলেন সদ্য প্রসূত বাচ্চা যখন কি মায়ের পেট থেকে জরায়ু থেকে বের হয় সেরকম নিষ্পাপ থাকে, যার কি টাকা পয়সা হালাল, যার নিয়ত কি আল্লাহকে রাজি খুশি করা, যে হজ্জে যে কোনো পাপের কাজ করে না, এইরকম ব্যক্তি যদি কি করে হজ করে নিজ দেশে আসে, তাহলে অবশ্যই আল্লাহর পয়গম্বর বলে সে নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে তার দেশে প্রত্যাবর্তন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত